কিন্তু আমার কথাটা বলার সাথে সাথেই কাকতাড়ুয়াটা ঘুরে দাঁড়ালো আর সামনের দিকে এগিয়ে চলল। দৃশ্যটা দেখে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি আমার দুই চোখ ভালো করে ডলে দেখলাম, কিন্তু তাকে আর দেখতে পেলাম না। তখনই আমি খামারের মোষেদের চিৎকার শুনতে পেলাম। মোষটা ভয়ঙ্করভাবে চিৎকার করছিল, যেন ওর ওপর কেউ হামলা করেছে। আমি ঘর থেকে বেরিয়ে বাইরে গেলাম, আর তখনই আমি দেখলাম বাবা শিকার করার বন্দুকটা নিয়ে কোথায় যেন এগিয়ে চলেছেন। আমি তার সঙ্গে যাওয়ার জন্য জেদ ধরলাম, কিন্তু বাবা আমায় মানা করলেন। কিন্তু আমি তবুও তার পিছু পিছু খামারের কাছে গিয়ে পৌঁছলাম। একটা মোষ খুব জোরে জোরে চিৎকার করে চলেছিল, কিন্তু অন্য মোষটা দেখলাম মাটিতে শুয়ে আছে। আর খামারের কাছে যেতেই আমরা প্রচণ্ডভাবে ভয় পেলাম, কারণ দ্বিতীয় মোষটা আধ খাওয়া অবস্থায় ছিল। ওটার পেটের পিছনের অংশটা সেখানে ছিল না, আর তার নাড়ি ভুড়ি রক্ত চারিদিকে ছড়িয়ে আছে। এত বড় মোষের এমন দশা করতে পারে কোন জন্তু? বাবা উদ্বিগ্ন স্বরে বললেন। এমন সময় পাশ থেকে গর্জনের আওয়াজ এলো। আমরা দেখলাম কাকতাড়ুয়াটা অন্য আরেকটি মোষের পেট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে গর্জন করতে করতে আমাদের দিকে তাকালো। ভিকু! বাবার মুখ থেকে হঠাৎ করে এই নামটা বেরিয়ে এলো।